আমাকে বলে সব টাকা বন্ধ করে দেবো, তো আমরাও তো বন্ধ করে দিতে পারি, কেন তোমায় জিএসটি ট্যাক্স দেবে লোকেরা? এবার কি পায়ে ধরতে হবে? আমাদের টাকায় করে খাবে আর আমাদের টাকা গরিব লোককে দেবে না, এটা হতে পারে না। আমাকে বলে সব টাকা বন্ধ করে দেবো, তো আমরাও তো বন্ধ করে দিতে পারি, কেন তোমায় জিএসটি ট্যাক্স দেবে লোকেরা? তুমি জিএসটি ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছ একতরফা আর মানুষের টাকা দিচ্ছ না, কেন দিচ্ছ না? মানুষের জন্য দেশ, নেতার জন্য দেশ নয়, মানুষের জন্য দেশ। মানুষ দেশ তৈরি করে। আপনারা আমার সাথে একমত তো? 100 দিনের টাকা ফিরিয়ে দাও, নইলে গদি ছেড়ে দাও, এটা আপনারা আমার সাথে একমত? তাহলে হাত তুলে চিৎকার করে বলুন হ্যাঁ চাই, জয় জোহর বলুন। বাংলার বাড়ির টাকা দিতে হবে, গ্রামীণ রাস্তা সারানোর কাজের টাকা দিতে হবে। তুমি আমার টাকা তুলে নিয়ে যাবে আর আমাকে টাকা দেবে না, এটা তো হয় না। এটা তো এক বাক্যে বলা যায়, এটা মানুষকে প্রতারিত করা, মানুষকে লাঞ্ছনা করা, মানুষকে বঞ্চনা করা। তা সত্ত্বেও আপনারা জেনে রাখবেন আমার মনের জোর আছে। এক সময় যখন আমি জঙ্গলমহলে আসতাম, মানুষ রাস্তায় বেরোতে ভয় পেত। আমি লালগড় দিয়ে যখন আসতাম, ঝিটকার জঙ্গল দিয়ে লোকের ভয়ে বুক কাঁপত, কখন রক্তাক্ত সংগ্রাম হবে, কখন খুন হয়ে যাবে, কখন পুলিশ এসে ধরে নিয়ে যাবে। আমি যখন লোধাশুলির গ্রাম দিয়ে আসতাম, বুক ছমছম করত, ছেলে মেয়েরা পড়তে যেতে পারতো না, এলাকায় অশান্তি ছিল। আর আজ মানুষ শান্তিতে আছে, এটা মানুষের সবচেয়ে বড় শান্তি। আমরা জঙ্গলের অধিকার আদিবাসীদের দিয়েছি। আমরা বলেছি আদিবাসীদের জমি হস্তান্তর চলবে না, আদিবাসীর জমি কেউ কেড়ে নিতে পারবে না, আদিবাসীর জমি আদিবাসীর হাতেই থাকবে। এটা আমরা তাদের অধিকার দিয়ে আমরা পরিষ্কার বলে দিয়েছি। জিএসটি ট্যাক্স, এখন একটাই ট্যাক্স আছে সব কিছুতে, সেটা হচ্ছে জিএসটি ট্যাক্স। আগে রাজ্য সরকার ট্যাক্স সংগ্রহ করত, এখন কেন্দ্রীয় সরকার সব ট্যাক্স সংগ্রহ করে। আমরা সব রাজ্য মিলে এটা করেছিলাম যে ভালো হবে বলে, আর এখন দেখছি ভালোর বদলে মানুষকে টাকাই দিচ্ছে না, রাজ্যগুলোকে টাকা দিচ্ছে না, রাজ্য থেকে আপনার টাকা তুলে নিয়ে যাচ্ছে। আপনি নুন কিনতে যাচ্ছেন, আপনাকে জিএসটি ট্যাক্স দিতে হচ্ছে। আপনি শাড়ি কিনতে যাচ্ছেন, জিএসটি ট্যাক্স দিতে হচ্ছে। আপনি সার কিনতে যাচ্ছেন, জিএসটি ট্যাক্স দিতে হচ্ছে। আপনি রেস্টুরেন্টে খাবার খেতে যাচ্ছেন, জিএসটি ট্যাক্স দিতে হচ্ছে। সেই ট্যাক্সটা দিল্লি নিয়ে যাচ্ছে, সেই টাকাটা থেকে আমাদের যে প্রাপ্য টাকা রাজ্যের, সেই টাকা তারা দিচ্ছেন না। ফলে 100 দিনের কাজের মানুষ সাংবিধানিক অধিকার আমাদের। 100 দিনের কাজের টাকা এটা ম্যান্ডেটারি, অর্থাৎ বাধ্যতামূলক। তা সত্ত্বেও 1 বছর আগে আমি গিয়ে প্রধানমন্ত্রীকে দেখা করে এসেছি। এবার কি পায়ে ধরতে হবে? আমাদের টাকা আমাদের ফিরিয়ে দাও, তা নাহলে জিএসটি বন্ধ করে দাও। আমাদের টাকা আমাদের দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। 100 দিনের মানুষের কাজের টাকা না দিলে মানুষ সহ্য করবে না। এরা গরিব মানুষ, এরা মাটির মানুষ, এরা মায়ের মানুষ। হিজামা শিখে স্বাবলম্বী হন, সুন্নতি চিকিৎসাকে বাঁচিয়ে তুলুন। আপনি কি উচ্চ মাধ্যমিক পাস, মানুষকে সুস্থ করে স্বাবলম্বী হতে চান? তাহলে শিখে নিন হিজামা বা কাপিং থেরাপি। এই প্রাচীন থেরাপি মানুষকে কয়েকশো রোগ থেকে দূরে রাখে। নিজে হাতে হিজামা শেখাচ্ছেন হিজামা বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ মোল্লা। বিস্তারিত জানতে ফোন করুন 9330133735 নম্বরে। উত্তম চিকিৎসা হচ্ছে হিজামা। বাচ্চা ছেলেদের যেভাবে চক দিয়ে মারা যেরকম অ আ লেখা শেখায়, আমাকে সেইভাবেই শিখিয়েছে। স্যার নিজের সন্তানের মতো শিখিয়েছে। স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট একদম হাতে খড়ি আমার এখান থেকে শেখা, এবং তিনি হাত ধরিয়ে ধরিয়ে যেভাবে শিখিয়েছে, তাতে আমরা খুব গর্বিত ইমতিয়াজ স্যারের জন্য। আপাতত আমি 3 মাসের ট্রেনিং করছি। সপ্তাহে 2 দিন ক্লাস থাকে, একটা দিন থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ইনডোর থাকে, আবার যেখানে যেখানে আমার ক্যাম্প হয় সেখানে ছাত্রদের নিয়ে যাই। আমি আমার ছেলেদেরকে হাতে ধরে, এখানে তো ব্লেড ধরা আর্ট, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কাটিং। কাটিং পারফেক্ট হতে হবে, কাটিং এত মিনিমাম ছোট হতে হবে, 24 ঘন্টার মধ্যে কাটিংটা জুড়ে যাবে, পেশেন্টের কোনো কষ্ট হবে না। এইগুলোর উপরে খুব আমি জোর দিই যাতে পারফেক্ট কাটিং হয়। উচ্চ মাধ্যমিক পাস করেছে, একটু বিদ্যা বুদ্ধি আছে, বললে কথা বললে ইনস্ট্রাকশন ক্লাস দিলে সে শুনতে পারবে, বুঝতে পারবে। তাদেরকে বাছাই করে নিয়ে এবারে আমরা আমাদের হিজামা করার জন্য হিউম্যান বডির যে নলেজটুকু প্রয়োজন, এইগুলোর উপরে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা এদেরকে শিখিয়ে দিচ্ছি। হিজামা একটা প্র্যাকটিক্যাল জিনিস এবং সেটা প্র্যাকটিক্যালি শিখতে হবে। আমি আমার স্টুডেন্টদের বেশি থেকে বেশি প্র্যাকটিক্যালে স্কোপ দিতে চাই।